নবী সরকার দো আলম মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, এ মালাকুল মউত আজরাইল, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এই মানুষগুলাকে আপনি কিভাবে জান কবজ করেন? কোটি কোটি মানুষ দেখা যায়, এক এক দিন লক্ষ লক্ষ কইরা মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়, আপনি কিভাবে এতগুলো মানুষকে আপনি মারেন? এত ক্ষমতা আপনি কোথায় পান? এই মানুষটা মারা যাবে আপনি কিভাবে বুঝেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। গাছ আছে, কি আছে? আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, কোটি কোটি পাতা। এক একটা পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে। শুধু আপনার আমার নাম লেখা না, আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা আছে। শুধু আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা না, আপনি আমি কতটুকু রিজিক খাবো সেটাও ওই পাতার মধ্যে লেখা আছে। যদি বলতে পারেন হুজুর কিভাবে লেখা আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল কলম। নাম কি? 29 পারায় সূরাতুল কলম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমকে বলতেছেন, এ কলম লেখ লেখ লেখ। কলম বলে, আল্লাহ কি লিখবো কি লিখবো? বলে, আমার বান্দার ভাগ্যলিপি লেখ। আল্লাহ আপনার বান্দার ভাগ্যলিপি কি লিখবো? বলে, আমার বান্দা কতদিন বাঁচবো তার হায়াতের জিন্দেগি লেখ। আমার এই বান্দা 60 বছর বাঁচবে, এই বান্দা 70 বছর বাঁচবে, এই বান্দা 10 বছর বাঁচবে, এই বান্দা মায়ের পেটেই জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যাবে। আমার বান্দার রিজিকটা তার আমল নামার ভাগ্যলিপির ভিতরে লেখা রাখ। আল্লাহ রসুল যখন এই কথা বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আল্লাহ তাআলা আমরা কতদিন বাঁচবো সেটা কি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন? আমরা কতটুকু রিজিক খাবো সেটা কি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে যতদিন হায়াতের জিন্দেগি দিছি, একদিন বেশিও বাঁচবা না, একদিন কমও বাঁচবা না। আমি আল্লাহ যতটুকু রিজিক দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, সেই রিজিক শেষ না হওয়ার আগে তোমাদের মৃত্যুও হবে না। আপনার আমার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার রিজিককে নির্ধারণ করে রাখছে। কত কোটি টাকা আমি কামাবো, কয়টা বিল্ডিং বানাবো, কয়টা গাড়ি বানাবো, কোন ব্যবসা করব, কোন জায়গায় চাকরি করব, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সব নির্ধারণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়া নিয়ে তো কামরা কামরি করে লাভ নাই। আল্লাহ তকদিরে যা লিখেছেন সেটা আপনি পাবেনই পাবেন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন, এ মালাকুল মউত, তাহলে আপনি আমাকে বলেন, এই যে মানুষগুলো মারা যায় কিভাবে আপনি বুঝেন এই লোকটা এই দিন মারা যাবে, সেই লোকটা ওই দিন মারা যাবে? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে যে আল্লাহর কুদরতি গাছ আছে, ওই গাছের মধ্যে যেই পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। যে মানুষটা মারা যাবে, মারা যাবার 40 দিন আগে তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে। কি কি কতদিন আগে কথা বলে? এই কারণে দেখবেন
যে মানুষটা মারা যায় 40 দিন আগে তার কথাবার্তার একটা পরিবর্তন চলে আসে, তার মধ্যে একটা অন্যরকম সিমটম লক্ষ্য করা যায়। যে মানুষটা মারা যাবে 40 দিন আগে থেকে সে টেনশনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে আমরা 40 দিন আগে মারা যাব? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, যদি তোমরা নেককার হও তাহলে বুঝতে পারবা। আল্লাহু আকবার। এই কারণে দেখবেন যারা জান্নাতি বান্দা, নেককার বান্দা, যারা মুমিন, তারা ইন্তেকালের আগেই বুঝতে পারে, মৃত্যুর আগেই বুঝতে পারে। সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে এদিকে আয়, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার আর বেশি দিন হায়াত নাই, শরীরটা কেমন যেন ভালো লাগে না, যদি আমি মারা যাই আমার কবরটা ওই জায়গার মধ্যে দিবি। বাবারে অমুক ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা দিবি। আর যদি সন্তান আলেম হয় ওসিয়াত করে, বাবা তুই আমার জানাজা পড়াবি। যদি সে জান্নাতি হয় তাহলে সে সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, ওযু করে রেডি থাকে, ঠিক কিনা বলেন? যখন 40 দিন হয় একজন মানুষ মারা যাবে, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, আর সে আস্তে আস্তে করে অসুস্থতার দিকে যায়। আজকে এই রোগ, কালকে সেই রোগ, কালকে সেই রোগ, আস্তে আস্তে করে তার নামের পাতাটা যখন একেবারে হলুদ বর্ণ হতে থাকে, আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন আজরাইল আইসা তাকে বইলা যায়, এ সাবধান হইয়া যা, তোর বাকি আছে মাত্র 39 দিন। একদিন যায়, একদিন কমে, মালাকুল মউত আইসা বলে তোর বাকি আছে আর 38 দিন, 37 দিন, 36 দিন, 35 দিন, 35 দিন। এভাবে যখন মালাকুল মউত বলতে থাকে, দেখবেন একটা মানুষ মৃত্যুর আগে আস্তে আস্তে করে একেবারে দুর্বল হতে থাকে, তার রিজিক কমে যায়, খাবার কমে যায়, ঘুম কমে যায়, তার মধ্যে একটা অস্বস্তি, অশান্তি ভাব বিরাজ করে। দেখেন, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে একটু খেয়াল করে দেখেন। চিটাগং থেকে একজন ইউনিভার্সিটিতে পড়ে একজন আমার একটা ছেলে আমাকে ফোন দিয়া বলে, হুজুর আপনি যে মৃত্যু সম্বন্ধে আলোচনা করছেন, এই আলোচনাটা আমি মন দিয়া শুনছি হুজুর। বিশ্বাস করেন, আমার বাবা মারা যাওয়ার আগে আপনি যেভাবে যেভাবে বলছেন একেবারে আমার বাবার সাথে হুবহু মিলে গেছে। আমার বাবাও 40 দিন আগে আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করছে, অসুস্থ হতে শুরু করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল তারপরে আমার উম্মতের কি হয়? ওগো নবী, এইভাবে করে যখন তার মৃত্যুর বাকি থাকে মাত্র 3 দিন, কয়দিন? 3 ইয়াউম। যখন তার মৃত্যুর বাকি থাকে 3 দিন, মালাকুল মউত তার কাছে দৈনিক 3 বার আসে, আয়েশা বলে, এ তোর বাকি আছে আর 3 দিন 48 ঘন্টা, তুই এখনো তওবা করস নাই, আরে আর 48 ঘন্টা পরে তোর মৃত্যু হয়ে যাবে। যখন বাকি থাকে 2 দিন, মালাকুল মউত আয়েশা বলে, তাড়াতাড়ি করে তওবা কর, সাবধান হয়ে যা। তখনই দেখবেন যেই ব্যক্তিটা মারা যায় সেই ব্যক্তিটা আস্তে আস্তে করে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আস্তে আস্তে করে একেবারে সেই বিছানায় পড়ে যায়। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি নেককার তারা বুঝতে পারে দুনিয়ার জমিন থেকে তারা চলে যাবে। নেককার মানুষেরা মৃত্যুর 40 দিন আগে তারা আরো বেশি করে তাদের নেক আমল বাড়ায়া দেয়। মানুষদেরকে দেখলে ডাক দেয়, ভাই এদিকে আয়, আমাকে ক্ষমা করে দিস। যদি কারো সাথে কোনো লেনদেন থাকে আগেই লেনদেন চুকিয়ে নেয়, আগেই পাওনা দাওনা চুকায় নেয়, ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলে, এ ভাই আমাকে ক্ষমা করে দিও, জানি না কোন দিন মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী সরকারে দো আলম আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, ইয়া আয়েশা তাল, আয়েশা এদিকে আসো, আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মিসওয়াক কেন দিব? আল্লাহর নবী বলে, আয়েশা একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আমার কাছে আসবে, আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করলেন, আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করে শুয়ে পড়লেন, ডাক দিলেন, আইনা আবি বকর, এ আমার আবু বকর কোথায়? আমার
আল্লাহর নবী হযরত আবু বকরের হাত ধরে কান্না করে দিলেন, আবু বকর আমার ইন্তেকাল হয়ে যাবে, একটু পরেই মালাকুল মউত আমার সামনে সে হাজির হবে। এ মালাকুল মউত, এ আবু বকর, মালাকুল মউত একটু পরেই এসে আমার কাছে হাজির হয়ে যাবে, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এ আবু বকর শোনো শোনো, তুমি আমার সাহাবীদেরকে দেখা রাখো আবু বকর। ও আবু বকর, আমি আমার সাহাবীদেরকে ছেড়ে চলে যাচ্ছি রে আবু বকর। সাইয়েদনা আবু বকর এই কথা শুনে আল্লাহর নবীর কপাল মোবারকে একটা চুমু দিলেন। আল্লাহর নবীর কপাল মোবারকে চুমু দিয়া হযরত আবু বকর কান্না কইরা দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর কান্না করবেন না, আবু বকর কান্না করবেন না। ও আবু বকর, এই মৃত্যু মুমিনের জন্য কোনো কষ্টের কারণ না, এই মৃত্যু হলো মুমিনের জন্য একটা হাদিয়া। তুহফাতুল মুমিন, মৃত্যুটা হলো মুমিনের জন্য হাদিয়া। কারণ আল্লাহ তাআলার সাথে মুমিনের সাথে সাক্ষাতের দেয়াল হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? যখন মৃত্যু হয়ে যায়, রবের সাথে আর তার বান্দার সাথে সাক্ষাতের আর কোনো বাধা থাকে। এই কারণে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, আর জাহান্নামীরা মৃত্যুকে ভয় পায়। কেন ভয় পায়? বলে এত কষ্ট করে টাকা পয়সা কামাইলাম, মরে গেলেই তো শেষ। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর নারী, মরে গেলেই তো শেষ। কিন্তু যারা মুমিন তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন ইন্তেকাল করলে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, যখন মালাকুল মউত একজন বান্দার কাছে আসে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়া দেয়, এ মালাকুল মউত, আমার ওই বান্দার জান কবজ করার জন্য তুমি যাইতেছো। শোনো শোনো, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা, এই বান্দা হলো আমার আদরের বান্দা, এই বান্দা হলো আমার মুমিন বান্দা। আমার বান্দা কখনো দুনিয়াতে আমার সাথে নাফরমানি করে নাই, কোনো গুনাহ করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, আমার নবীর সুন্নাত ছেড়ে দেয় নাই, আমার কোনো বিধান ছেড়ে দেয় নাই। এ মালাকুল মউত, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়া দিলাম, সাবধান সাবধান, আমার মুমিন বান্দার জান যখন কবজ করবা, আমার মুমিন বান্দা যাতে কোনো কষ্ট না পায়। কি না পায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে মুমিন বান্দার কিভাবে জান কবজ করা হবে? আল্লাহর নবী বলেন, যখন মুমিন বান্দার জান কবজ করা হয়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, জান্নাতে যাও, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। কি নিয়া? জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। আর জান্নাতের মধ্যে একটা খুশবু আছে, সেই খুশবুর নাম হলো রাইয়ান। কি নাম? সেই খুশবুর নাম হলো রাইয়ান। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবে না, আমার বান্দার জান কবজ করার সময় আমার বান্দাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। এ মালাকুল মউত, আমার বান্দার জানটা এমন ভাবে কবজ করবা যেন আমার বান্দা মনে করে তার মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যাচ্ছে। একটা শিশু যখন তার মায়ের স্তনের দুধ পান করে, তখন সে দুধ পান করতে করতে মনের অজান্তেই ঘুমায়া যায়। ঠিক কিনা বলেন? যখন মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে রাইয়ান, এই খুশবুটা এনে রুমালের মধ্যে লাগায় দেয়। আর যে নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তার নাকের কাছে সাদা শুভ্র রুমালটা ধরে, আর যখন সে জান্নাতের খুশবুর ঘেরান পায় আর সহ্য করতে পারে না, কি করে? টান দেয়, আস্তে করে জান্নাতের খুশবুর ঘেরান পায়, একটা টান মারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন আতর লাগান তখন কি করেন? দেখবেন সুগন্ধি, ভালো সুগন্ধি হলে নাকের ভিতরে লাগাইলে ঘেরানে মনে হয় ঘুম আইসা পড়ে, কেমন যেন একটা ভাব হয়। সুবহানাল্লাহ।
আর এগুলা তো রসুলের হাদিস রে ভাই, বানায়া তো বলছি না, রসুলের হাদিস। দুনিয়ার যত মানুষ আছে সবাই সুগন্ধির পাগল, সবাই সুগন্ধিকে পছন্দ করে। নাকের মধ্যে সুগন্ধি লাগাইলে কেমন যেন একটা ঘুমের ভাব চলে আসে, কেমন যেন শরীরের মধ্যে একটা আরাম আয়েশ চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ মালাকুল মউত, আমার বান্দার জান কবজ করবা যাতে আমার বান্দা কোনো কষ্ট না পায়। আরশের মালিক আপনি বইলা দেন, আমি আপনার জান্নাতি বান্দার কিভাবে জান কবজ করব। জান্নাত থেকে খুশবু নিয়ে যাও, জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। এই খুশবুটা সাদা রুমালের সাথে লাগায়া আমার বান্দার নাকের মধ্যে ধরবা, কারণ আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে। মৃত্যুর সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া ছিল, আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমার বান্দা মসজিদের কোনায় বৈশা বৈশা জিকির করছে, আমার বান্দা মসজিদের কোনায় বৈশা কোরআন তেলাওয়াত করছে। আমার বান্দা দুনিয়াতে কোনো আদনা থেকে আদনা গুনাহ করে নাই, এমন কোনো কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ রাগ করব, বেজার হব। এ মালাকুল মউত শোন শোন, আমার বন্ধু, আমার পেয়ারা বান্দা এখন ইন্তেকাল করবে, আমার সাথে সাক্ষাৎ করবে। আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক, ঠিক কিনা বলি? আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে কি করি? শুধু আপ্যায়ন না, মেহমানের হাত ধরে আস্তে করে নিয়ে আসি। কথা কোন? যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে, মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে। মেহমান কিন্তু আপনার চাইতেও আরো বেশি শক্তিশালী, তারপরও মেহমানকে সম্মান। সুবহানাল্লাহ। করি কি করি না? মেহমানের সাথে নরম ভাষায় কথা বলি, ঠিক কিনা বলে? সালামু আলাইকুম, কেমন আছেন বিআই সাহেব? কোমল ভাষায় নরম ভাষায় বিআইয়ের সাথে কথা বলি, কারণ বিআই আমার মেহমান। অনেক দিন পরে বিআইয়ের বাড়িতে আসছে, কোনো কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বিয়ার জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয়। ও যুবক ও মুসলমান, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে মালাকুল মউতকে বলে দেয়, সাবধান, আমার মেহমানকে ন্যূনতম কোনো কষ্ট দেওয়া, আমার মেহমানের রূহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত জান্নাতি বান্দার কাছে আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়। আল্লাহ তোমার উপর খুশি, তুমিও আল্লাহর উপর খুশি। আল্লাহু আকবার। তোমার রব তোমার উপরে খুশি, আর তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবে, নিয়ামত দেখা তুমিও হবে খুশি। সুবহানাল্লাহ। বের হইয়া আয়, বের হইয়া আয়। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন করছো, এবার তুমি তোমার রবের কাছে আসো, রবের কাছে আসো। এই কথা যখন মালাকুল মউত বইলা তার থুতনির কাছে, নাকের কাছে যখন জান্নাতের শুভ্র রুমালটা ধরে আস্তে কইরা জান্নাতের খুশবু ঘেরান পাওয়ার সাথে সাথে এক টান দিয়া ঘুমায় যায়, একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন জান্নাতি মানুষরা ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে, কি হাসে না? তাদের কপাল ঘেমে যায়, তারা অস্থির হয় না। পাশে থাকলে বলে আমাকে কালেমার তালকিন দাও, আমার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, এক আল্লাহর প্রতি আমি ঈমান আনছি। আল্লাহু আকবার। সেই রবের কাছে ফিরে যাচ্ছি।
তোমরা কান্নাকাটি করো না, বলে কি বলে না, তোমরা কান্নাকাটি করো না, আমার পাশে বৈশা ইয়াসিন সূরা তেলাওয়াত করো, আমাকে কালিমার তালকিন দাও। আর শোনো শোনো, আমার ইন্তেকালের পরে দেরি করবা না, অল্প সময়ের মধ্যে আমাকে কবর দিয়া দিবা, ঠিক কিনা বলেন?